দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লিচুর মুকুট আসছিল। দেখেন একটা লিচুও কিন্তু নাই লিচুর মুকুটের মধ্যে। লিচুর মুকুট থাকা অবস্থায় মানে একবারও শিলা বৃষ্টি হয়নি। আমি কখনো দেখি নাই যে লিচুর মুকুট থাকা অবস্থায় শিলা বৃষ্টি হয়েছে। এবার আমাদের এদিকে অগ্রিম বৃষ্টি হওয়ার কারণে লিচুর কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে। আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু একটা লিচুর মুকুটের ডাল, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লিচুর মুকুট আসছিল। দেখেন একটা লিচুও কিন্তু নাই লিচুর মুকুটের মধ্যে। সবগুলো লিচুর যে মুকুটগুলো ছিল বা লিচুর ফুলগুলো ছিল, এই ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখেন শুকিয়ে গেছে। কিছুদিন প্রায় এক সপ্তাহ বা এক সপ্তাহ বেশি হবে এর আগে কিন্তু একদম ভরপুর এই ডালগুলোর মধ্যে লিচুর মুকুট ছিল। এর আগে আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছগুলোর মধ্যে আমাদের কি পরিমাণ লিচুর মুকুট আসছিল। কিন্তু এক সপ্তাহ আগে একটা শিলাবৃষ্টি হয়েছে আমাদের এদিকে। এই শিলাবৃষ্টি হওয়ার কারণে সবগুলো লিচুর মুকুট কিন্তু শিলার কারণে কিন্তু আঘাত হয়েছিল, আঘাত পেয়েছিল। যেহেতু উপর আকাশ থেকে সরাসরিভাবে শিলাবৃষ্টিগুলো পড়ছিল, ওপর থেকে যেহেতু ছোটো ছোটো শিলাবৃষ্টি পড়ছিল, এই লিচুর মুকুটের মধ্যে আঘাত পাওয়ার কারণে সবগুলো লিচুর মুকুট কিন্তু শুকিয়ে একদম ঝরে মাটির মধ্যে পড়ে গেছে। দেখেন এগুলো কিন্তু সবগুলো লিচুর মুকুট। এই যে এগুলো সবগুলো কিন্তু লিচুর মুকুট। এই দেখেন সবগুলো একদম মানে ওই পাশ থেকে যে গাছগুলোর মধ্যে লিচুর মুকুট আসছিল সবগুলো লিচুর মুকুট একদম ঝরে গেছে। এবং গাছের মধ্যে দেখেন এই ঠালগুলোর মধ্যে কোনো রকম লিচু নেই। এতগুলো ঠালের মধ্যে মাত্র দেখেন এখানে কয়েকটা লিচু দেখা যাচ্ছে। এখানে মাত্র কয়েকটা লিচু দেখা যাইতেছে। এই ডালগুলোতে দেখেন মানে যতগুলো ডালের মধ্যে লিচুর মুকুট আসছিল সবগুলো একদম ঝরে গেছে। এখান থেকে বুঝতে পারতেছেন যে এই ডালগুলোর মধ্যে কী পরিমাণ লিচুর মুকুট আসছিল। দেখেন সবগুলো একদম মানে মরে গেছে। লিচুর মুকুটগুলো যেগুলো শুকনা এগুলো কিন্তু সবগুলো একদম লিচুর মুকুটগুলো মারা গেছে। মানে একটা লিচুও ফোটা নাই এই ডালগুলোর মধ্যে। বর্তমানে হলো আমাদের এদিকে লিচুর বাগানের এই অবস্থা। শুধু আমাদের এদিকে না, মানে আমাদের অঞ্চলটার মধ্যে যে জায়গায় যে জায়গায় লিচুর বাগান আছে এবং যে জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, যে জায়গায় শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রতিটা বাগানের একই অবস্থা। মানে বাগানগুলোর মধ্যে লিচুর মুকুট আসছে ঠিকই, কিন্তু লিচু একদম হয় নাই। লিচুর মুকুটগুলো একদম সবগুলো এরকমভাবে শিলাবৃষ্টি পড়ার কারণে একদম মারা গেছে। সামনে আপনাদেরকে দেখাই আমাদের ওই গাছগুলোর কী অবস্থা। চলেন সামনে কিন্তু আমাদের আরও কিছু গাছ আছে। দেখেন মানে এই ডালগুলোরও কিন্তু একই অবস্থা। এই গাছটার মধ্যে দেখেন এই গাছগুলো আপনাদের এর আগে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের এই গাছগুলোর মধ্যে কি পরিমাণ লিচুর মুকুট আসছিল। কিন্তু বর্তমানে শিলাবৃষ্টি হওয়ার কারণে মানে লিচুর খুবই একদম ফলন কম আমাদের এদিকে। মানে এই ডালগুলোর মধ্যে দেখেন এই ডালগুলোর মধ্যে কিন্তু লিচু দেখা যাইতেছে ছোট ছোট মানে কেবল লিচু আর কি বড় হইতেছে একদম ছোট ছোট। মানে কেবল লিচু মানে এই ডালগুলোর মধ্যে ওইরকম যে পরিমাণে মানে লিচুর মুকুট আসছিল ওই পরিমাণে কিন্তু লিচু হয় নাই, একদম পরিমাণে খুব কম। মানে আমাদের এই অঞ্চলটার মধ্যে সবারই একই অবস্থা। এই হলো আমাদের এই বাগানের অবস্থা। যে পরিমাণ লিচু আছে এই পরিমাণ লিচুর কিন্তু যত্ন নেওয়া লাগবে। এখন তাছাড়া তো কোনো কিছু করার নাই। আমাদের এদিকে লিচুর মুকুট থাকা অবস্থায় মানে একবারও শিলাবৃষ্টি হয়নি। আমি কখনো দেখি নাই যে লিচুর মুকুট থাকা অবস্থায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে কিন্তু পরে গিয়ে যখন লিচু বড় হয়ে গেছে ওই সময় গিয়ে কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল। ওই সময় কিন্তু লিচুর একটা অতটা ক্ষতি করে না। কিন্তু এবার যে লিচুর মুকুট অবস্থায় শিলাবৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু আমাদের এদিকের বাগানগুলোর বিশেষ করে মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। একদম প্রচুর পরিমাণে বর্তমানে হলো আমাদের এদিকের বা আমাদের বাগানের এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।